কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদরত সে নিজেই কোরআনে ডুবে গেছে ভাই খালি নিজেই ডুবে না সুবহানাল্লাহ ও মুসলমান একদিকে আমাদের কপাল ভাঙে আর আরেকদিক দিয়ে মুসলমানদের কপাল জুড়ে যায় আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান শোন আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা মসজিদওয়ালা হয়ে যায় ও মুসলমান দেখবেন গোটা বিশ্বের যত বেঈমান রয়েছে ইহুদি নাসারা খ্রিস্টান সবাই আজকে কেন কোরআন পড়বো না নবীকে মানবো না দিনকে মানবো না ইসলামকে মানবো না ওগো মুসলমান কেন মানবো না আজকে দিন পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি এরকম মজমা বসতে পেয়েছি বাপরে আজকে কেন আমরা মানবো না আজকে দিনের জন্য কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম ওগো হাবিবুল্লাহ করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আর 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না কোরআন থবে না দিন থবে না কিন্তু আমি বলি মুসলমান পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আজ আমি বলবো বাপরে কোরআনকে হটানো যাবে কোরআনের মালিক কে বাবা আরো জোরে বলুন আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছে বান্দা কোরআনের মালিক আমি কোরআনের হেফাজত করব আমি কিভাবে করব কোন দিক দিয়ে করব কোথা দিয়ে করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না ও মুসলমান দরদি আজকে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গেল রে বাবা আজ আমেরিকা ইউরোপ ইংল্যান্ড আপনার জাপান ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মাটি আজকে তারা বুঝতে পেরেছে যে কোরআন ভুল ধরতেই হবে কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে বাবা তারা আজকে তারাই কোরআনের মধ্যে ঢুকে গেল সোনা এই দেখেন অস্ট্রেলিয়ার মাটিতে ভাবছি যার নাম হলো ডেভিড গোল্ড কি নাম ধরে বলুন ডেভিড গোল্ড সে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বাবা কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর কি কুদরত সে নিজেই কোরআনে ডুবে গেছে ভাই খালি নিজেই ডুবে নাই ওই ডেভিড গোল্ড অস্ট্রেলিয়ার মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় রে বাবা তার লক্ষ লক্ষ মুরিদ ছিল বাবজি খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে যার নাম হলো ডেভিড গোল্ড তার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ ছিল ও দেখেন এই মাসের 1 তারিখে রে বাবা একসঙ্গে কোরআন কলমা পড়ে 10,000 মুরিদকে নিয়ে অস্ট্রেলিয়ার ওই আপনার খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন যার নাম ডেভিড গোল্ড কোরআনের আওতায় এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ ও মুসলমান একদিকে আমাদের কপাল ভাঙে আর আরেকদিক দিয়ে মুসলমানদের কপাল জুড়ে যায় আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান শোন আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা মসজিদওয়ালা হয়ে যায় ও মুসলমান দেখবেন গোটা বিশ্বের যত বেঈমান রয়েছে ইহুদি নাসারা খ্রিস্টান সবাই একদিন কলমার ছায়ার তলে আসতে বাধ্য আজকে কেন কোরআন পড়বো না নবীকে মানবো না দিনকে মানবো না ইসলামকে মানবো না
ওগো মুসলমান কেন মানব না? আজকে দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এরকম মজমা বসতে পেয়েছি, বাপরে আজকে কেন আমরা বানবো না? আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেলেন, একটা নয় দুটো নয় দরদি প্যারা নবী 11টি বছর নির্যাতন সহ্য করলেন, তাইফের ময়দানে রক্ত করলেন, বিশ্ব নবী দয়াল নবী বদরের প্রান্তে মার খেলেন, উহুদের প্রান্তে দান্দার মোবারক শহীদ করে দিলেন। ও মুসলমান দরদি, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হাবিব, আপনাকে তারা সহ্য করতে পারে না। ওগো নবী, আপনার মক্কাটা নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান গো হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। গজল আছে না? আগে গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি যে দুযোগ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আমার আল্লাহ বললেন, নবী আপনি মক্কার জমিনে থাকবেন না, কিন্তু যেদিন নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা, কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। আল্লাহকে নবী বললেন, নবী গো, আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ, কাফেররা ঘিরে নিয়েছে। আল্লাহ বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, ওগো হাবিবুল্লাহ আপনি এক মুঠো পানি তুলে কাফেরদের মাথায় তাশহুদ পড়ে ছিটিয়ে দিন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব, আর তাদের হাতের তল দিয়ে চলে যাবে। আল্লাহ বলে, নবী গো আপনি গোয়ালিগুলা নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি কাফেরদের মাথাতে বালি ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ নবী আবু বকরকে বলেছে, আবু বকর, ও আবু বকর যখন বলা, আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ।
আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী, আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায়। হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছেন, আমি 1 মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই। সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে বাবা? হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি সব থেকে দিনদার, ইমানদার, কলমাওয়ালা, ইমানওয়ালা মা। হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে, নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে। তাই আমি বলবো, নদিয়াওয়ালারা, আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন না কি গো, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ, মনে করছে তুললে বিপদ, কিন্তু তুললে বিপদ নয় বাবা। যে তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন কে? যেটা কেউ জানে না সেটা কে জানে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, হাতটা তুলতে বড় ভয় হয়, কিন্তু দিনের জন্য নবী আমার মার গেলেন, সাহাবারা মার গেলেন, বিবিকে বা করলেন, সন্তানকে ইতিম করলেন। ইসলামের জন্য তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে খেতে পাই না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, নদিয়ার মুসলমানেরা, আজ আমাদেরকে বিবিকে বা করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না, আজ 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, দুনিয়ার পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইতে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, কিন্তু আমি বলি মুসলমান এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো, বাপরে, ও মুসলমান দরদি, আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আজ এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চৌড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্য বাপরে, আজ মুসলমান দরদি, আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 তিল
করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে। এ কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে, যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না, আজ আমি আপনাদের ভিতরে এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্যে আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবরে আছে। আমার মা বাপের জন্যে, ও হুজুর, আমার মা বাপের জন্যে একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্যে 10,000 টাকার দাতা আমি একবার তো সুবহানাল্লাহ কই উনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কই কে লিখছে কোন দিকে, ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা আল্লাহ, এক্ষুনি দোয়া হবে বাপ, এক্ষুনি দোয়া করবো। আল্লাহ রবিয়ার বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। এই আরো তুমি করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো, বাপ মা তোরে দাও। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দায় আব্দুল সাত্তার সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সাত্তার গাফারো তুমি ও গো পাগো বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে বাঁচানোর জন্যে, নবীর চোখের পানিটুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, কে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো, একটু হাত উঁচু করে বলিবা ইনশাল্লাহ। আর একজন 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মুছানোর জন্যে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। নবী বলেছেন, যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3
সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি জি, উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। কি তাকবীর গো? হ্যাঁ বাবা, একটু জোরে তাকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি, একটু হাত তুলি বাবা। আহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি জানা বান্দা সেখানে সাগম ছিল, 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সেখানে সাহেবকে তুমি মামলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মা আমিন, আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে? আর নাই, আর জোড়া নাই বাপ, থাকলেও দিতে পারবে না। এ জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন? জোরে বলু কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ওই ক্যাশে হিসাব কোনটা? ওই ক্যাশে হিসাব কোনটা? আপনি 20, আমি কবে 20,000 দিয়েছেন আমি দেখবো না, করছি। ক্যাশে হিসাব কোনটা গো? ইনি তো হাজি সাহেব। আচ্ছা ক্যাশে কত বললেন? না না খামা খাই আমি ও চাইছি। আপনি বলছেন আসেন একটু মুসাফা করে, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি, আসেন। হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন মাশাআল্লাহ। তোরা বলি না তাকবীর। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন, আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ইয়ারো দোয়া করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে, আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ? ও মুসলমান দরদি, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বাপ, আসমানি কিতাব হলো 4টা, তাওরাত জবর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো। এই এবারে পালাইছে না, ওখানে বসবে গো। ঠিক আছে, পালাইলি খবর ছিল নাকি? 10,000 টাকার খবর। আল্লাহ, আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কিতাব কটা? কটা গো? 4। তাওরাত জবর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন, বলি কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন
ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ও কার তুমি কি নাম মধুর রহমান একবার চিলিয়ে বলি না রে তুই 3000 নগদ 7000 টাকা বাকি আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে কেন এখানে আসেন এখানে আসেন 3000 নগদ 7000 বাকি টাকা গালে নিতে হবে না টাকা আপনাকে কাপে ছুড়িয়ে মারবো না ভাব নাকি এই বাবা চল যাও এখন চল যাও এখন তোমরা চল যাও ও লোকে জানিয়ে দিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি কি গো বুঝতে পারেননি আপনারা হ্যাঁ যাও যাও বসেন এখানে বসেন এখানে বসেন এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন ও মুসলমান 3 নম্বর হয়ে গেল এই বাপজাই আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয় ঠিক করে বলেন 5টা কি বলছি দেখেন আল্লাহ হাসিবুল চর মুক্তেরপুর আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল গোছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি 10,000 বলে মৌলা করিও না হেলা আর 10,000 দিও 10 লাখ টাকা আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বা 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে আজকে আপনাদেরকে শোনাই রে বাবা অনেকের বাপ কবরে চলে গেছে মা চলে গেছে আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না মা বাপ কি হালতে কবরে শুয়ে আছে ওই মা বাপের জন্য এমন কোনো দরদের ছেলে না এমন কোনো দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে জানি না আমার মা বাপ কি হালতে আছে আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর 2000 টাকা খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিটা দিল খুদা বক্স হাজির 10,000 দিবে 2000 দিল 2000 আমি তো 10,000 আছি গো দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকা নগদ ফাজিলনগর ঘাটপাড়া আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া কি নাম দবিরের নামে দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ জানে বলে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দাও এই দেখেন 2000 আল্লাহ কবুল করে নিও এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে আর একটা মাত্র 10,000 কড়া জোরে বলো কড়া
আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, পয়সাওয়ালা হবে না। আল্লাহর কোরআনের জন্য এমন কোন কেউ নাই। 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব। আর একজন দরুদি একটু হাতটা এই দেখো, দেখে তো, এই যে আপনারা উঠলেন, আপনারা নিজের ক্ষতি করলেন না, আপনারা ইসলামের ক্ষতি করলেন। আপনারা ইসলামের ক্ষতি করলেন, জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না, ইসলামের সঙ্গে আপনারা চুলকামো করার জন্য এসেছেন। একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না, গুনাহ হবে। এটা দিনের মজলিস ভাবছি, আর এই মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে। তাই আমি বলি বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ। তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ আগো না ইনশাল্লাহ। একজন দরুদ একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। কে আছে? নাই নাই? আহা হাবা, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ। বলে হয়তো যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো? আমরা আর দিতে পারবো না। হাতটা সবাই মিলে একবার তুলে বলেন। কেউ তুলবে না, তার মানে হলো যাতে মাতাল হইলো তাহলে ঠিক নাকি? এই বাবজি ঠিক। তা আমি আপনাদেরকে বলবো বাবজি, 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরুদিকে বলবো, ও মুসলমান গো, মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন, তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল, আবু সুফিয়ান তার দাদুর নামে 5,000 টাকা লিখেন মন্ডল। ও দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আবুল হাসান 5,000। তোকে লিখছেন নাকি? আবুল হাসান 5, আর একটা কি বললো? আবু সুফিয়ান। আর আল্লাহর রবিয়ান বান্দা আবু সুফিয়ান ছিল, এ দাদুর নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি, এদিকে এদিকে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার দাদুকে তুমি মাওলা কখনো। আর 2,000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ বলেন। এই লোক, শুনেন, আপনি আশ্চর্য লোক গো। এই মৌলবীকে দিকে ভয় পালিয়ে গেলে হবে? এত 8,000 তখন যখন দিতে পেরেছেন, আর 2,000 টাকা আপনার জন্য কষ্ট হবে না, পরও দিবেন, আপনি থেমে দিবেন, বলেন ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আল্লাহ বলেন আরে তাকবীর। কি নাম বললো না যে? মুসলিম উতাবাড়ি হাজিন আর দারোগা পাড়া। ওরে বাবা রে, আল্লাহ, মুসলিম 8,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা মুসলিম গছিল, এ 10,000 টাকা দেখো দেখো, এখানে ফেলে 10 টাকা ফেলে রাখেন। 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আপনি সকাল থেকে স্টেজে বসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জানিনি, সকাল থেকে আপনাকে স্টেজে বসে রেখেছি। আপনি কায়দা করলে হবে, 10-এর নিচে হবে না। লিখেন, এই যে দেখেন মাস্টার সাহেব, এই দেখেন আমাদের বাবাজির নামে লিখেন 10,000।
নারে তাকবীর। এই থামো, এদিকে 10,000 টাকার দোয়া চলছে আর 5,000 খিদমি টাকাচ্ছে নাকি? 5,000 10,000 টাকা তুলছে নাকি? আমার বন্ধু মানুষ আলমগীর, বুঝলেন না, ও কাছের লোক আমার। হ্যাঁ, এ দেখেন হাজি সাহেব, আল্লাহ রবি বান্দা হাজি সাহেব ছিল, 10,000 টাকা দেখো হাজি সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাচ্চারা সকাল থেকে মাদ্রাসার স্টেজে বসে থেকে খাইছো না? তাহলে ঠিক আছে। সাইদুল কোথা বাড়ি? সাইদুল, আল্লাহ, আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল। আল্লাহ একবার, কি বুঝলেন? সাইদুল, এই লিখেন সাইদুল 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রবি বান্দা সাইদুল গো ছিল, এ 5 নম্বরেতে 5,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সাইদুলকে তুমি গো যেন কখনো ভুলো না। আল্লাহ, বিলকুস বিবি দিনের বেলায় মা বোনেরা 1,12,000 টাকা দিয়েছে। আবার বিলকুস বিবি মা তার মন মানে না, আবার 5,000 টাকা নগদ তার স্বামীর জন্য দিয়েছে। যোগ্য স্বামীর যোগ্য বিবি এ বিলকুস গো ছিলা, 5,000 টাকা তুমি নগদ পাঠালা। আরো তুম করি আমি তোমার স্বামীর কারণ, আল্লাহ তুমি দিও তোর স্বামীকে সুখ কবরে সুখের জীবন। এরকম মহিলা যদি আরো গো হইত, 5,000 করে টাকা পালা লেগে যেত। এই ইসমাইল 5,000 লিখেন। যোগ্য বাপের যোগ্য ছেলে ইসমাইল গো ছিল, 5,000 টাকা দেখো ইসমাইল দিল। আরো দোয়া করি আমি তার বাপের ওজনেতে, কবরে দিও তোর বাপকে জান্নাত মাঝারে। আরো দোয়া করি আমি করি গমে নদী দিও তোর বাপকে। তাই দেখেন দেখেন, আল্লাহ, বাবলু পিয়ারপুর, নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা বাবলু গো ছিল, এ 10,000 টাকা দেখো বাবলু দেখো দিল। আরো দোয়া করি আমি বাবলুর কারণ, দিও বাবলুকে তুমি গো সুখের জীবন। দেখেন ভাইজান আসছে, আসেন ভাই আসেন। পালাবেন নাকি? দেখো ধেন আশা দেখে মনে করছে আসছে দিতেও পালাবে। এই থামেন, সুবহানাল্লাহ, আবু সুফিয়ান 5 বলে দিল, আবা 5 বাড়িয়ে দিয়ে 10,000। আল্লাহ রবিয়ার বান্দা আবু সুফিয়ান ছিল, আবার 5 দিয়ে 10,000 লিখিল। আরো দোয়া করি আমি তার দাদর কারণ, দিও গো তার দাদকে গো সুখের জীবন। ও মুসলমান, 9টা হয়েছে 5 আর 10,000, 9টা হয়েছে 10 আর 7টা হয়েছে 5। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একটা ভাগ্যবান হবে না গো, মাত্র 10। আর একটা লিব বাপ, আমি আশা করি আর একটা 10,000 পাবই। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ পাবো। 9টা যখন 10 হয়ে গেছে মা, আর একটা 10,000 পিয়ারপুর মুক্তারপুরের লোক কিন্তু বাকি থবে না। আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা তাহাজুল ছিল, রানী বাজার হতে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মুসলমান, এক নবী বাস করি
বাড়ছে বাসতেন ভালো ইউসুফকে এক রাত্রি হবে দেখা ইউসুফকে সূর্য সব সেজদা করেন তাহাকে। ও মুসলমান বলুন তো ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল কটা? 11। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল 11, কিন্তু 10,000 টাকা হলো 10টা, কিন্তু বাকি থাকলো একটা। কটা বাকি থাকলো? 1। ইনশাল্লাহ হবে, বলুন ইনশাল্লাহ। আমি জানি ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। 11 নম্বরে 10,000 টাকা বাকি থাকবে না বাপ। ইনশাল্লাহর একজন দুরুদি কেউ বলবো বাপরে, এত বড় মজলিসের ভিতর আর একজন দুরুদি কেউ হবে না বাপ। মাত্র 10,000 টাকা দিয়ে 11 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প অল্প কত ও লিখেন না হাজি একেল মোহাম্মদ তোহদা। সুবহানাল্লাহ, জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা হাজি সাহেব ছিল, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি হাজি সাহেবের কারণ নিজ হাজি সাহেবকে তুমি সুখের জীবন। ও মুসলমান 30 পারা সূরা নাবা খুলুন, 30 পারা খুলুন, 30 পারা সূরা নাবা খুলুন। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আমি আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছি, কিন্তু আমি একা, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ জোড়াকে পছন্দ করি। তাই 11 নম্বর 10,000 হয়ে গেল রে বাবা। এমন কোন ভাগ্যবান হবেন যিনি 12 নম্বরে 10,000 দেবেন তিনি ইনশাল্লাহ। আর একটা 10,000 টাকা হবে না বাপ? ও বাপজি হবে না? হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেনা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না। ভাইজান উঠে পড়েছে গো, সুবহানাল্লাহ। দাও ভাই দাও। উতাবাড়ি সুবহানাল্লাহ, জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ারা বান্দা মহারাজ গছিল, 10,000 টাকা মহারাজ দিয়ে গেল। কত? এই খাপা আমি তো কত টাকা শুনবো না। এখানে যাও, এখানে যাও। আমি 10,000 চাহাতে তুমি জানছো না? বুঝলি কেন তাহলে এখন? তুমি এখন বুঝলি কেন? তোবা তোবা দেখো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 1,000 এই টাকা দিবি। ঠিক আছে আল্লাহুম্মা। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা মহারাজ গছিল, 5,000 টাকা মহারাজ দিয়ে গেল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি মহারাজকে কখনো ভুলো না। সতরোগা পারো তুমি বাড়ি মে জানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মওলা সুম্মা আমিন, মতের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন মুসলমান 8 নম্বর 5,000 হয়ে গেল। 8 নম্বর 5
আর 9 নম্বর হয়েছে 10। আমি আপনাদের ভিতরে বা 11 নম্বর হয়েছে 10, আর 8 নম্বর হয়েছে 5, আর মাত্র 3টে লোকের দরকার রে বাবা।